চন্দনেশ্বর মন্দির থেকে সেই টোটোতে করে কিন্তু চলে আসলাম তালসারিতে। আর তালসারিতে কিন্তু আমি এই প্রথমবারই আসলাম। আর প্রথম যখন এসেছিলাম মানে ক্লাস 7-এ যখন এসেছিলাম তখন কিন্তু তালসারিতে আর আসিনি। ওই চন্দনেশ্বর মন্দির দেখেছিলাম, অমরাবতী পার্কেও গেছিলাম কিনা অতটা ঠিক মনে পড়ে না। আর গেছিলাম স্নেক গার্ডেন, এখন আর সেই স্নেক গার্ডেন আছে কিনা জানি না। আর তাছাড়া কাজু বাগানেও গেছিলাম, তবে এবছর আর কাজু বাগানে যাইনি। তো তালসারিতেও কিন্তু এই প্রথমবার এসেছি ঠিকই। আর এটা কিন্তু নদী, কিন্তু কি নদী বলেছিল আমার সেটা এই মুহূর্তে মনে নেই। জলটা কিন্তু একদমই স্থির আর বেশ অনেকখানি জায়গায় কিন্তু চড়া পড়ে গেছে। আর এখানে সবাই কিন্তু এই বোটে করে উঠে আর কি ঘুরে বেড়াচ্ছে আর কি, নৌকা বিহার বলা যেতে পারে। তো আমরা সেটা করিনি। এবারে এখান থেকে কিন্তু আমরা চলে যাব উদয়পুর বিচে। আর তালসারিতেও যে ভিড়টা আমরা দেখলাম সেটাও কিন্তু মানে পুরো পিকনিক উপলক্ষেই বলা যেতে পারে আর কি, পিকনিকের ভিড়টাই বেশি। এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু খুব একটা সেরকম ভিড় হয় না, যেহেতু শনি রবি ব্যাপারটা ছিল। আর আজকে তো এটা রবিবার, দেখেছো কতটা চড়া মতন পড়ে গেছে। আর এখানে কিন্তু প্রচুর রান্না বান্না হচ্ছিল, সেটা দেখেই বুঝতে পারলাম যে পিকনিক হচ্ছে। আর চলো এবারে তালসারিতে এইটুকুনি, বেশিক্ষণ একটা ছিলাম না। তবে হ্যাঁ, তালসারিতে মজার যে জিনিসটা হয়েছে সেটা হলো এখানে ডাব খেয়েছি। আর ডাবটা মানে একদম ভরপেটটা জল ছিল ডাবের ভেতরটা আর কি, মানে প্রচণ্ড তেষ্টাও পাচ্ছিল। যদিও শীতকাল, কিন্তু দেখবে একটু ঘোরাঘুরি হাঁটাহাঁটি করলে কিন্তু একটু তেষ্টা পায়। আর বিশেষ করে কিন্তু এরকম সমুদ্রের পাড়ে এরকম আসলে কিন্তু ডাবটা খেতে বেশ মনটা টানে। আর ডাবের জলটা বেশ মিষ্টি ছিল, তার কারণ ছিল একটু শাঁসওয়ালা ডাব নেওয়া হয়েছিল। আমার বাবু ডাবের জলটা যতটা না ভালোবাসে, এই শাঁসটা খেতে কিন্তু বেশি ভালোবাসে। তবে এখানে এসে যেটা জানতে পারলাম যে রিসেন্ট যে ঝড়টা গেছে আমফানের ঝড়ে কিন্তু এই জায়গাটা সমস্তটাই তছনছ হয়ে গেছে, যেটা এখনও রেনোভেট চলছে, পুরোপুরি কমপ্লিট করে উঠতে পারেনি। এবং সেটা দেখলেও বোঝা যাচ্ছে যে অনেকখানি ভাঙাচোরা বিধ্বস্ত অবস্থায় আর কি রয়েছে। সকালে যখন বেরালাম তখন কিন্তু বেশ ঠান্ডাই লাগছিল। আর এখন বাজে বেলা 12:35। এই যে এখন সব হাতে নিয়েছি, কিন্তু সকালটা বেশ ঠান্ডা ছিল। জানি না আবার বিকালবেলা বা রাত্রিবেলা, কালকে যেরকম শীতে কাঁপছিলাম একদম, আজকে কী হবে জানি না। আর এই যে ফিরছে, ও কি সুন্দর সিন। বাবু কত কিছু করেছিল, আরাম লাগছে তো। এখন এসছি উদয়পুর বিচে, আর বেশ ভালো গরম লাগছে। মানে শীতের পোশাকগুলো কোথায়, চলো সেগুলো দেখাচ্ছি। উল্টে গেছে, এটা উল্টে গেছে। আর এই যে বেশ রোদ। ওই যে ওই লাল ব্যাগের মধ্যে শীতের পোশাক সব এখন হালকা পাতলা হয়ে গেছি। প্রচুর রোদ। আর আমার অবস্থা দেখো, আমি কিন্তু ছাতা নিয়ে এসেছি বয়ে। বেরানোর সময় যে ছাতাটা নিয়ে বেরাবো, সেই ছাতাটা নিতেই ভুলে গেছি। অ্যাটলিস্ট মেয়ে ছাতাটা মাথায় দিত, সেটা আর হলো না। ও তো আর সানগ্লাস নেই, সানগ্লাসটা পরলে ওর হয়তো কিছুটা আরাম লাগতো। আর এই চশমাটা এখনও যেটা পরে, এটা এখনও ওই যে মানে ফটোমেটিক এখনও করা হয়নি, যার জন্য কি ওর রোদটা আরও বেশি কষ্ট হচ্ছে। আমার কর্তামশাই তো একদম হিরো হয়ে গেছে, দেখি দেখা যায় কিনা। ওই যে আমার কর্তামশাই কিন্তু একদম হিরো হয়ে গেছে। আর এই যে শ্বশুর মশাই অ্যান্ড জামাই। তালসারি থেকে আবার সেই টোটোতে করে চলে এসেছি উদয়পুরে। আর উদয়পুরেও তো প্রচুর লোক দেখলাম। উদয়পুর এই বিচটাতে মানে লোকে গিজ করছে। বৌদিকে যখন ফোন করেছিলাম রাত্রে হোটেলে যে বৌদি উদয়পুরে প্রচুর লোক, বৌদি একটু অবাক হয়ে গেছিলো। তার কারণ ওরা যখন 3-4 মাস আগে এখানে এসেছিল মানে একদমই কোনো জনমানুষ ছিল না। তখন বৌদি বলল আসলে ব্যাপারটা কি বলো তো, এমনিতেও সিজন শুরু, তার উপরে আবার রবিবার, দেখবে ওখানে বেশিরভাগই কিন্তু
পিকনিকের ব্যাপারটাই বেশি। তখন ভাবলাম যে হ্যাঁ, ঠিকই তো বলেছে। আমি কিন্তু এখানেও ঠিক সেম একই জিনিসই দেখলাম যে পিকনিকের আবহাওয়াটাই কিন্তু এখানে বেশি। আর সত্যি কথা, এখানে প্রচুর লোক ছিল। বৌদি প্রথমে কিন্তু বলেছিল যে অনেকটাই ফাঁকা ফাঁকা, মানে আর কিছুই না। কিন্তু বেশ ঠিক আছে, কোথাও বেড়াতে এসে যদি সেখানে দেখা যায় যে অনেক লোকের সমাগম, তখন কিন্তু বেশ ভালোই লাগে। বেশ ভালোই লেগেছিল উদয়পুর বীচটাতে হাঁটতে। আমি আর কর্তামশাই কাকু অনেকখানি হেঁটেছিলাম, কিন্তু বাবু আর আমার মিস আমার শ্রীমতী কিন্তু ওরা আসেনি। শ্রীমতীর একটু মাথা যন্ত্রণা করছিল যেহেতু রোদটা এতটাই লাগছিল, আর বাবুরও আর ভালো লাগছিল না। ওরা তাই পাড়ে বসেছিল। আমি, কাকু আর কর্তামশাই কিন্তু বেশ অনেকখানি হাঁটতে হাঁটতে চলে গেছিলাম। উদয়পুর বীচ ঘুরে সেই টোটোতে করেই কিন্তু চলে এসেছি আমরা অমরাবতী পার্কে। তবে এবারে কিন্তু আমরা টোটোটাকে ছেড়ে দিয়েছি। আর এই অমরাবতী পার্কে বেশ অনেকখানি সময় আমরা কাটিয়েছি, রোপওয়ে চড়েছি, যেটা কিনা এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তবে বোটিংও করেছি, যেটা কিনা এই ভিডিওতে শেয়ার করিনি, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। সেখানে কিন্তু আমরা ভীষণ মজা করেছিলাম। আর এবারে আমরা ঢুকে পড়বো অমরাবতী পার্কে, যেটা ওই যে বললাম আগে এসেছি কিনা আমার সঠিক মনে পড়ছে না। তবে অমরাবতী পার্কটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো গোছানো আছে ঠিকই, তবে কিন্তু আরও একটু এর মেনটেনেন্সের দরকার আছে, যেটা দেখে বোঝা গেল। এখানে কিন্তু বাচ্চাদের সেরকমভাবে এনজয় করার মতন যে রাইডসগুলো আছে সেগুলো কিন্তু খুব একটা যে মানে ভালো অবস্থায় আছে সেরকম নয়। ওই আর কি, কোনো রকম তুমি পায়ে হেঁটে একটু ঘুরে ফিরে নাও, ওইটাই আর কি। আর সবচেয়ে মজার বিষয় হলো ওই যে দূরের টয় ট্রেনটা দেখছো, ওই টয় ট্রেনটার সামনে দাঁড়িয়ে আমি একটা সুন্দর আমার লেজওয়ালা একটা ছবি তুলেছি। আর যেটা ছবিটা দেখে আর কি পরে আমি ভীষণই হেসেছি। তো চলো এবারে যাব গিয়ে রোপওয়েতে। তবে পার্কে ঢোকার মুখটা কিন্তু ভীষণই ভালো, বেশ ঠিক আছে, পরিষ্কার। আর এই যে আমার লেজওয়ালা এই ছবিটা, এটা কিন্তু আমার শ্রীমতী এই ছবিটা তুলে দিয়েছে। রোপওয়ে চালু আছে, চলে আসো। রোপওয়ে দিয়ে পুরো পার্কটা দেখতে পাবে। হ্যাঁ, কষ্ট করে ঘুরতে হবে। চলো এবারে রোপওয়েতে উঠি। যদিও রোপওয়েতে উঠেছিলাম সায়েন্স সিটিতে, তো উঠেওছি, আরেকটা উঠেছিলাম হরিদ্বারে যখন গেছিলাম, উঠেছি। তো এবারেও ইচ্ছা আছে অমরাবতী পার্কে তো এরকমভাবে ওঠা আর কি। হ্যাঁ সেটাই তো, চলো। বাবালি ওই দেখ ওইটুকু ফুটকে ফুটকে। এখানে কে? আমরা যাচ্ছি। আচ্ছা বসো, আসো আসো। তুমি ওইদিকে বসবে। জয় মা। একদমই কোনো ভয় নেই, কিচ্ছু ভয় নেই। এটা পুরো কভার, পুরো চারিদিকে কভার। কুচকি বসে পড়েছি, কিন্তু বাবু ভয় পাচ্ছিল। আমার তো একদম বাড়ি থেকে আমি টার্গেট করে নিয়েছি রোপওয়েতে তো অবশ্যই উঠবো এবং বাবুকে নিয়ে উঠবো, কিন্তু বাবু ভয় পাচ্ছে। কেন ভয় পাচ্ছে জানি না।
আর আমাদের ওই যে পেছনে ওই যে কর্তামশাই আর বৌদির বাবা ওইটাতে দুজনে মিলে। চলো, আমার বেশ ভালো লাগে, আমার তো রোপওয়ে চড়তে বেশ ভালোই লাগে। আর এটা সব খুব সেফ, খুব সেফ, মানে চারদিকে ঘেরা। আর সায়েন্স সিটি বলতে বলতে থেমে গেছিলাম, সায়েন্স সিটিতে যেটা গেছিলাম সেটাও কিন্তু চারিদিকটা খোলা, তারপরে হরিদ্বারে যেটা গেছিলাম চারিদিকটা খোলা। চলো ব্যাক ক্যামেরা করি এবারে, আশা করি বুঝতে পারছো যে ওপরে উঠছি আর এখান থেকে পুরো পার্কটা দেখা যায়। চলো। তোমরা যারা এই মুহূর্তে এই ভিডিওটা দেখছো, যারা অমরাবতী পার্কে এসে এই রোপওয়েতে উঠেছো, তারা আশা করি জানোই। আমি যেহেতু এই প্রথম আসলাম অমরাবতী পার্কে এই রোপওয়েতে, তার জন্য এটা আমার কাছে অবশ্যই নতুনত্ব। আর এখান থেকে দূর থেকে না, জানি না আমি দেখাতে পারবো কিনা, মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, জগন্নাথ মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, ওই যে চূড়াটা দেখা যাচ্ছে। খুব আস্তে আস্তে করে ওপরে উঠছে এখন। এই এটা থেমে গেল কেন জানি না, হাট করে হয়ে গেলে কি হবে? ওদিকে কাকু ভিডিও করছে, কাকু ভিডিও করছে। আমি রাশিন্দে উঠেছিলাম না, ও এই যে আবার স্টার্ট নিচ্ছে, আবার স্টার্ট নিয়েছে। ওই দুটো যাচ্ছে তো ফাঁকা যাচ্ছে। কতটা উঁচুতে আছি, এটা কিন্তু খুব একটা উঁচু তো অবশ্যই, কিন্তু হরিদ্বারে যে এটাতে গেছিলাম মনসা মন্দিরের থেকে আরেকটা কোন মন্দিরে যাওয়ার সময় রোপওয়েতে আমরা গিয়ে সেই মন্দিরে গেলাম, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তোমরা যদি কেউ সেটা জেনে থাকো তো কমেন্ট করে বলো। ওটা আরও উঁচু ছিল, কেননা সেই সময়টা মানে একদম যখন ওপরে উঠে গেছিলাম কান আমার কিন্তু বন্ধ হয়ে গেছিল, কান বন্ধ ছিল একদম। নাকচাপা ফুল গাছটা দেখো, সাদা ফুলে ভরে রয়েছে, কি ভালো লাগছে দেখতে, অপূর্ব লাগছে, অপূর্ব। মানে এইটার থেকে ওইটাতে হাত দেখানো হচ্ছে, ওই যে ওরা। এবারে নামছি, হয়ে গেছে, ঘুরে নিয়েছি, এবারে চলো নামবো। ঠিক আছে, ভালো আছে বাবু? ভয় লাগলো? খুব ভয় লাগলো ভালো না? লাগছে, কোনো ভয় নেই। আবার আপনারা যদি কেউ আসেন, আমার মতো বয়স্ক লোক যদি এইভাবে রোপওয়ে চলতে পারে, তবে আপনারও ভয় পাবেন না, সত্যি মানে ভালো লাগবে, এটি আমার কথা। রে হ্যাঁ,